নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর রাত্রে। 7ই সেপ্টেম্বর প্রায় রাত্রি 9:30 থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং মধ্যরাত অর্থাৎ 1:30 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এবারে দেখুন, প্রতি বছরই কিন্তু দুটো করে চন্দ্রগ্রহণ আসবেই আসবে এবং প্রত্যেকবার যখন চন্দ্রগ্রহণ আসে তখন কিন্তু এটা সমস্ত মানুষের মনের ওপর কিন্তু প্রভাব ফেলে। আপনার চিন্তাভাবনার যে প্রক্রিয়া সেটিকে কিন্তু প্রভাবিত করে। পুরো জগতে যত ঘটনা ঘটছে এই সমস্ত ঘটনাকেও কিন্তু প্রভাবিত করে এবং বিশেষ করে এই প্রভাবটি নির্ভর করে আপনার বর্তমান সময়ে কি দশা, অন্তর্দশা ইত্যাদি রয়েছে, আর তার ফলেই কিন্তু বিস্তারিত জানা যায়। আপনার জন্য এই গ্রহণ কি ফলাফল নিয়ে আসছে সেটা জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই গ্রহণ কোন রাশিতে লাগছে। অনেক সময় আপনি শুনে থাকবেন, কোথাও বলছে 100 বছর পর আসবে এই চন্দ্রগ্রহণ, কোথাও বলবে 50 বছর পর। আসলে এই ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। দেখুন, এই সব ঘটনাগুলি কিন্তু বারবার আসে না, একই রকম হয় না, কারণ গ্রহদের যে আপোষ, তাদের যে অবস্থান কখনো এক হয় না, ডিগ্রিতে অনেক পরিবর্তন আসে। তাই এই ব্যাপারগুলিতে একদম সাবধান থাকবেন। শুধু এতটুকুই দেখতে হবে আপনাকে যে গ্রহণ আপনার যে জীবনশৈলী কিভাবে আপনাকে প্রভাবিত করছে, এটা কিন্তু আপনার বুঝে চলা দরকার। আপনাকে এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই গ্রহণকে দেখতে হবে। কুম্ভ রাশিতে এই গ্রহণ লাগছে। কুম্ভ রাশির যে চিহ্নটি রয়েছে সেটি একটি অমৃতপূর্ণ কলসের চিত্র। আর চন্দ্র যখন এখানে আসবেন আর রাহুর সাথে চন্দ্রের সংযোগ ঘটবে, তখন সেই নক্ষত্র হবে কিন্তু শতভিষা এবং এই গ্রহণ চলাকালীন সময়ে কিন্তু নক্ষত্র পরিবর্তিত হয়ে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাই যাদের এই সময় রাহুর দশা চলছে অথবা দেবগুরু বৃহস্পতির দশা চলছে, তাদের জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চন্দ্রগ্রহণ রাহু এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে ঘটতে চলেছে। তাছাড়া আপনি যদি জানেন না যে আপনার বর্তমানে কি দশা চলছে, তাহলে অবশ্যই আপনি চাইলে সেটি অনলাইনে দেখতে পারেন, কিংবা আপনি যদি এইসব ব্যাপারে অবগত নন তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের প্রতিবেদন। অবশ্যই এই প্রতিবেদনটি চন্দ্র রাশির উপর ভিত্তি করেই হবে। আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, এই প্রতিবেদনটি কিন্তু আপনারই জন্য। মেষ রাশির জন্য এই গ্রহণটি হবে আপনার একাদশ ঘরে, অর্থাৎ আপনার লাভের ঘরে এবং ইচ্ছা পূরণের ঘরে। এই সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, গ্রহণ কিন্তু একদিন লাগে, কিন্তু তার প্রভাব কিন্তু অন্তত 90 দিন পর্যন্ত থাকতে দেখা যায়। তাই আগামী 3 মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে দশা কিন্তু এখানে বিশেষ গুরুত্ব বহন করছে, যে বর্তমানে আপনার দশা কি চলছে, আপনার জন্মছকের যে গ্রহ তাদের অবস্থান কোথায় আছে, তারা কোথায় কোথায় বসে আছে, কি কি যোগ রয়েছে, এই সমস্ত কিছুর ওপর আপনার জন্য এই গ্রহণ আপনার জন্মছকে একাদশ ঘরে হবে। তাই এই সময়ে বেশ কিছু ঘটনা ঘটবে, যার ফলে আপনার যে আয়ের চক্র পরিবর্তনের দিকে অগ্রসর হতে পারে। আপনার যে আর্নিং বা রোজগার, এখানে কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু চাকরি পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। এই সময়ে কিছু না কিছু এমন ঘটনা ঘটতে চলেছে যা সরাসরি কিন্তু আপনার অর্থ প্রবাহকে প্রভাবিত করবে। এই সময় আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে, একটু অশান্তি হতে পারে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যে ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবৃত্ত, সেখান থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারেন, নতুন বন্ধুবৃত্ত তৈরি করতে পারেন, অথবা সেই বন্ধুবৃত্তর মধ্যে কিছু বন্ধু আপনার বেরিয়ে যেতে পারে এবং কিছু নতুন বন্ধু কিন্তু সেখানে ঢুকতে পারে। বন্ধু হচ্ছে সেই যার সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, যাদের সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক রয়েছে, যাদের সাথে আপনার ওঠা বসা রয়েছে, খবরের আদান প্রদান রয়েছে এবং একটি সম্পর্ক গড়ে উঠেছে এবং একে অপরের ভালো খারাপে একে অপরের খবর নেন। সেই বন্ধু আপনার আত্মীয় হতে পারে, সেই বন্ধু আপনার সোসাইটির হতে পারে, সেই বন্ধু আপনার পাড়াতুত হতে পারে, অথবা আপনার যে শহর সেখানে যে স্থানীয় মানুষ রয়েছেন যাদের সাথে আপনার বিশেষ পরিচিতি রয়েছে, সেই বন্ধুবৃত্তও কিন্তু হতে পারে। এই সময় কিন্তু শনিদেব আপনার দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় রয়েছেন। আপনাকে মনে রাখতে হবে, গ্রহণ কিন্তু একটি রাশিতে লাগছে, কিন্তু সক্রিয় হচ্ছে আপনার জন্মছকের সমস্ত ঘরে। তাই কিন্তু আপনার জীবনের যে সমস্ত ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার প্রভাব কিছু না কিছু কিন্তু পড়বেই পড়বে। কোনো জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু একটু আর্থিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে।
যদিও এই সময় যে ভালো ব্যাপারগুলি হবে সেটা আপনার প্রতিপত্তি বাড়াবে, আপনার যে মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু বাড়তে দেখা যায়। তবে সবচেয়ে বেশি সতর্ক আপনাকে থাকতে হবে আপনার সম্পর্কগুলোকে নিয়ে। ওই যে বন্ধুবৃত্তের কথা বলছি, সেই বন্ধুবৃত্তের বিষয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বন্ধু বান্ধবদের সাথে বা আপনার কর্মক্ষেত্রে আপনার সাথে যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে মেলামেশা করার সময়ও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সম্পর্কগুলোই কিন্তু এই সময়ে আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো না কোনো কারণে অনেক নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, আবার কিছু কিছু সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে। সেটা আগের থেকে বলে রাখছি, অবশ্যই আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন। দেখুন, সম্পর্ক ভাঙা গড়া সেটা আলাদা বিষয়, এতে কারোর কিছু যায় আসে না। কিন্তু একটা সম্পর্ক ভাঙনের ফলেও কিন্তু জীবন অনেকভাবে প্রভাবিত হয়। কারণ কারোর জীবনে সম্পর্ক লাভ নিয়ে আসে, আবার কারোর জন্য এই সম্পর্কই কিন্তু বিপদ ডেকে আনে। তাই এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। অবশ্যই গ্রহণের সময় কিছু উপায় রয়েছে, সেগুলি যদি আপনি করতে পারেন অবশ্যই এই দিক থেকে অনেকটাই কিন্তু রেহাই আপনি পাবেন। গ্রহণ যখন শুরু হচ্ছে অর্থাৎ প্রায় রাত 9:30 পর, তার আগেই কিন্তু খাবার দাবার খেয়ে ফেলুন। এবং বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভগবান মহাদেবের স্মরণ করতে ভুলবেন না, ওম নমঃ শিবায় জপ করতে কিন্তু ভুলবেন না। তবে এই গ্রহণের সময় সব থেকে বেশি সুবিধা পান সেই সব সাধকরা যারা দীর্ঘদিন ধরে জপ তপ করে আসছেন, গুরু স্মরণ করছেন, ইষ্ট স্মরণ করছেন, সৎসঙ্গ করছেন, যে কোনো পৌরাণিক দেবদেবীকে ধরে আছেন, তারা কিন্তু এই সময় বিশেষ লাভ পেতে পারেন। চলুন এবার বৃষ রাশির কথা বলি। যারা বৃষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন, এই গ্রহণ কিন্তু আপনার রাশি থেকে দশম অর্থাৎ আপনার যে কর্মের ঘর সেখানে হচ্ছে। এই সময় আপনার মনে হতে পারে যে কেউ আপনার কথা শুনছে না, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিন্তু এই সব বিষয়ে কিন্তু একদম মনোযোগ আর দেবেন না। আগামী 80-90 দিনের যে পরিকল্পনা সেটা কিন্তু আপনাকে আলাদা করতে হবে এবং সেই পরিকল্পনা মাফিক কিন্তু চলতে হবে। এই সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কিন্তু কাউকে আদেশ দিতে হবে, যাতে আপনার সম্পর্কের ক্ষতি না হয়। আপনার যখন অধস্তনদের কোনো আদেশ দেবেন, অর্থাৎ আপনি যদি কোনো কর্তৃত্বের মধ্যে রয়েছেন এবং আপনি তাদেরকে কোনো কিছু একটা করতে আদেশ দিচ্ছেন এবং সেই মতো তারা সেই কাজটি করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে যেন তাদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়। তাহলে কিন্তু অসুবিধা আছে, হয় তারা আপনার কথা শুনবে না, আপনাকে এড়িয়ে যাবে, কিংবা আপনার থেকে দূরে সরে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এই সময় আপনার সন্তান আপনার কথা নাও শুনতে পারে, কোনো রকম প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ প্রভাব কিন্তু আপনার সন্তানের মনেও পড়ছে। এই সময় আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার যে উপার্জন ক্ষমতা সেটিকে যতটা সম্ভব বৃদ্ধি করা যায় সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যে ক্যাপাসিটি সেটাকে যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করতে হবে। এটাই কিন্তু সেই সময় যখন আপনি জীবনে নতুন করে কিছু শুরু করার সুযোগ পেতে পারেন। এতদিন ধরে যদি আপনি ভাবছিলেন যে কিছুই করা যাচ্ছে না, কিছুই পারছি না, আমার দ্বারা কিছুই হচ্ছে না, তাহলে কিন্তু সেই সুযোগ এবার আসছে। এবারে কিন্তু সেই সুযোগটিকে আপনি কাজে লাগাতে পারবেন। সেই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই সুযোগের যে সদ্য ব্যবহার সেটি করতে পারবেন, সেই সম্পর্কে নতুন দক্ষতা শিখতে পারবেন এবং আগামী দিনে কিন্তু সাফল্যের পথে এগিয়ে যাবেন। কিছু নতুন মানুষের সাথেও কিন্তু আপনার সাক্ষাৎ হবে। আপনার সঙ্গে আগামী 80-90 দিনের মধ্যে এমন কিছু মানুষের সাক্ষাৎ হবে যারা আপনাকে এমন কিছু দক্ষতা শিখিয়ে দেবে, সেই দক্ষতার ফলে কিন্তু আপনি জীবনে আরও আগে এগিয়ে যাবেন। তাই এই সময়টিকে ভালোভাবে সদ্য ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে আগামী 80-90 দিনের মধ্যে আপনার একটু খরচ হতে পারে। এই যেমন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন আপনি একটা ফোন কিনতে পারেন বা আপনি একটি টিভি কিনতে পারেন, বা যে কোনো রকম কেনাকাটা কিন্তু আপনার হতে পারে, যা হয়তো দীর্ঘদিন ধরে আপনি পরিকল্পনা করেছিলেন, ঠিক এই সময়ের মধ্যেই কিন্তু সেই কেনাকাটিগুলো হতে পারে। বিশেষ কোনো উপায় থাকছে না, অবশ্যই আপনাদের যে ইষ্ট ভগবান মহাদেব এবং মা লক্ষ্মী স্মরণ করুন, সমস্ত কিছু ভালোই ভালোই কেটে যাবে। এবার কথা বলি মিথুন রাশি নিয়ে। আপনার জন্য এই গ্রহণ পড়ছে আপনার নবম ঘরে, অর্থাৎ ভাগ্য, ধর্ম এবং আধ্যাত্মিকতার ঘরে। আটকে থাকা অনেক কিছু কাজ কিন্তু গতিময় হবে। বিদেশ ভ্রমণ, দূরের সফরের যোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হতে পারে। ধর্ম, আধ্যাত্মিকতা বা নতুন কোনো শিক্ষা, জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা জাগবে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। অকাল্ট সায়েন্স বা এরকম ধরনের কোনো গুপ্ত বিদ্যা সম্পর্কে আপনার আগ্রহ জাগবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গুরুজন বা বড় কারোর কাছ থেকে কোনো গাইডেন্স বা আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই গাইডেন্স পাওয়ার সময় কোনো রকম তর্ক বিতর্ক, আর্গুমেন্ট করা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। এই সময় আপনার ভেতরে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যা ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। যদি উপায় করতে চান তাহলে অবশ্যই ভগবান মহাদেবের যে গায়ত্রী মন্ত্র আছে সেটি জপ করতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি
তন্নো রুদ্র প্রচোদয়াৎ, এটা পাঠ করতে পারেন বা শুনতে পারেন। চলুন এবারে কর্কট রাশি নিয়ে একটু কথা বলি। আপনার জন্য এই গ্রহণটি আপনার রাশি থেকে অষ্টম ঘরে ঘটছে, আর অষ্টম ঘর মানেই হচ্ছে রূপান্তরের ঘর, কিছু ক্ষেত্রে ব্যথার ঘর, বেদনার ঘর, জীবনে হঠাৎ ঘটে যাওয়া যে পরিবর্তন সেই সম্পর্কিত ঘর, যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। এমনকি এই অষ্টম ঘর যখন সক্রিয় হচ্ছে তখন আপনার যে গুডউইল, আপনার যে ব্র্যান্ডিং, আপনার যে ক্রেডিবিলিটি, এগুলোর ওপর কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসতে দেখা যায়। এই সময় এমন কিছু ঘটনাক্রম আগামী 80-90 দিন আপনার সাথে ঘটতে পারে। এই সময় আপনার যে নাম, এই নিয়ে কিন্তু আপনার কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু আপনার অধিপতি চন্দ্র বিনা কারণে কোনো না কোনো বিতর্কে জড়ানোর যোগ কিন্তু এই সময় আপনার জন্য তৈরি হতে পারে। বিশেষ করে এই গ্রহণটি কিন্তু আপনার ওপর একটু বিশেষ প্রভাব কিন্তু ফেলতে দেখা যায়। গ্রহণের কথা হচ্ছে, আর গ্রহণ কিসের কারণে হচ্ছে? অবশ্যই রাহুর কারণে হচ্ছে। রাহু এবং চন্দ্র সংযোগের ফলে হচ্ছে, কুম্ভ রাশিতে হচ্ছে। আপনার জন্য তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? আপনার যে জন্মছক, সেখানে আপনার যে বেদনা, আপনার যে রূপান্তর, সেই সম্পর্কিত যে ঘর, সেটি কিন্তু সক্রিয় হয়ে উঠছে। আর সবচেয়ে বড় বেদনা হচ্ছে আপনার জন্য হঠাৎ করে ডিমোটিভেট হয়ে যাওয়া, হঠাৎ করেই ডিপ্রেশনের শিকার হওয়া, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এই সমস্ত কিছুর সাথে কিন্তু আপনাকে লড়াই করতে হবে। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত ভাবনা চিন্তা, এগুলোর থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটা ভালো উপায় হচ্ছে আপনার শরীরের জন্য যে খাবার, সেগুলি হচ্ছে ভাত, মুড়ি, সবজি, ডাল। কিন্তু আপনার যে মনের খাবার, সেটা কিন্তু সবজি, ডাল, ভাত, মুড়ি নয়, সেটা কিন্তু ভালো বিষয় সম্পর্কে নিজেকে অবগত করা, ভালো বিষয়ে মনোযোগ দেওয়া, ভালো বই পড়া, ভালো কিছু শেখা, এগুলি কিন্তু আপনার মনের খাবার। তাই অবশ্যই আপনার মনের যে ভাবনা, সেটিকে পরিবর্তিত করতে হবে। অযথা চিন্তা, অযথা টেনশন, এগুলি কিন্তু একদমই করা যাবে না। এগুলি যদি আপনি না করেন, অবশ্যই কিন্তু আগামী দিন আপনার জন্য অত্যন্ত উন্নতির হবে। আপনি সব বিষয়টাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই মনকে আত্মবিশ্বাসে পূর্ণ রাখুন। কোনো বড় সিদ্ধান্তে যদি আপনি আটকে যান, তাহলে অবশ্যই কারোর পরামর্শ নিন। এখনকার দিনে তো অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়, ভালো তথ্য নিন। যতটা সম্ভব মনকে সঠিকভাবে রাখুন, তখন কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো রূপান্তরের কাজ করবে, নাকি বেদনার। তাই অবশ্যই আপনি এই অষ্টম ঘরকে কেমনভাবে কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে যে আপনি মনে মনে কি ভাবছেন। অবশ্যই আপনার জন্য উপায় আছে। এই উপায় করার ফলেও কিন্তু আপনার যে বেদনা, সেটা কিন্তু কমতে দেখা যায়। আগামী 7ই সেপ্টেম্বর আপনার যে পূর্বপুরুষ রয়েছেন, তাদের নামে কিছু দান কিন্তু আপনাকে করতে হতে পারে। কোনো রকম খাদ্যশস্য, যারা নিডি পার্সন রয়েছেন, যাদের সত্যিকারের দরকার, তাদেরকে যদি আপনি দান করেন, অবশ্যই কিন্তু এই গ্রহণের যে কুপ্রভাব, সেটার থেকে আপনি মুক্ত হতে পারবেন। অবশ্যই আপনার যে পূর্বপুরুষ, তা স্মরণ করবেন। পিতার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন, পিতার কাছে আশীর্বাদ নিন, এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের স্মরণ করতে কিন্তু ভুলবেন না। পিতারও পিতা, সকলের পিতা, সেই পিতা স্মরণ নিতে ভুলবেন না। সেই পিতা কিন্তু সবসময় আপনার সঙ্গে আছেন। চলুন এবার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলি। প্রথমত, এই গ্রহণ কিন্তু কুম্ভ রাশিতেই হচ্ছে, আপনার রাশি থেকে সপ্তম ঘরে ঘটছে। দ্বিতীয়ত, এই সময়ে আপনার যে শনিদেব, তিনি কিন্তু আপনার অষ্টম ঘরে রয়েছেন, এবং আপনার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির প্রভাব রয়েছে। শনিদেব এই সময় অষ্টম ঘরে এবং সপ্তম ঘরে এই গ্রহণ, এই দুটো মিলে কিন্তু আগামী 80-90 দিন আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে। বিনা কারণে আপনার চারপাশের পরিবেশ আপনার বিপক্ষে রয়েছে, এটা আপনার মনে হতে পারে। মানে আপনি কোথাও কিছু করতে চাইছেন, কোনো না কোনো নিয়মে বদল আসছে, পরিস্থিতি পাল্টে যাচ্ছে, এবং তার ফলে আপনার জীবনে হুটহাট সমস্যার আগমন হচ্ছে। মনে হবে আপনি যা বলতে চাইছেন মানুষ উল্টো অর্থে নিচ্ছে, ভুল বোঝাবুঝি একের পর এক ঘটতে থাকছে। এমনকি অনেক পুরনো ঘুমিয়ে থাকা সমস্যাও কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠছে, এটা কিন্তু আপনার মনে হতে পারে। তার জন্য অবশ্যই একটি সর্বশ্রেষ্ঠ উপায় আছে আপনার জন্য। গ্রহণ চলাকালীন আপনি যদি ওম নমঃ শিবায় জপ করতে থাকেন, অন্তত 108 বার যদি করেন, তবে সেটা অসাধারণ। আর দ্বিতীয় যে উপায়টি রয়েছে, গ্রহণের পর টানা 3 মাস প্রতিটি সোমবার শিব মন্দিরে আপনি যদি যান, কাঁচা দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ অর্পণ করেন, সমস্ত যে আপনার প্রতিকূল অবস্থা, যে চ্যালেঞ্জ, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম চ্যালেঞ্জ কিন্তু আপনাকে স্পর্শও করতে পারবে না। আর অবশ্যই আপনি যদি গ্রহণের সময়েও জপ করেন, তাহলে আগামী 80-90 দিনের জন্য গ্রহণের প্রভাব, সেগুলিও কিন্তু কাটতে দেখা যায়। এবারে কন্যা রাশির কথায় আসি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে ঘটছে। এটা কিন্তু একটু বিশেষ গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। প্রথমত, ষষ্ঠ ঘরে চন্দ্র এবং রাহুর অবস্থান হবে, এবং আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে সূর্য এবং কেতুর অবস্থান রয়েছে। তৃতীয়ত, শনি আপনার সপ্তম ঘরে। অর্থাৎ এই সময় ফলাফল হলো 2 ধরনের সুবিধা আসবে, আবার 2 থেকে 3 ধরনের চ্যালেঞ্জও কিন্তু আপনার জীবনে আসতে পারে। আচ্ছা, সুবিধা কি হবে সেটা আগে জানি।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যে সৃজনশীলতা সেটা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। আপনার যে ক্রিয়েটিভনেস, হাতে করে কিছু করছেন, চিন্তা ভাবনার মাধ্যমে যে কাজগুলি আপনি করছেন, যেমন নকশা হতে পারে, কোনো ডিজাইন হতে পারে, যে ইনোভেটিভ দিকগুলো রয়েছে, আপনি যেটি নিজে করেন সেটি অন্য কেউ অন্যভাবে করে, সেই সব বিষয়ে কিন্তু আপনার জন্য ভালো সুফল আসতে চলেছে। যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো কিছু তৈরি করেন, সৃষ্টি কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো সময় বলা যায়। এই সময়ে নিজের জন্য নতুন কোনো পথ খোঁজা, পুরনো যে সংকট সেখান থেকে সমাধান বের করা, এই সমস্ত কিছু কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা চাকরি বা কাজের সংকটে ছিলেন, তাদের জন্য কিন্তু কাজের স্থায়িত্ব আসবে। এবারে চ্যালেঞ্জ কি আসতে পারে? প্রথম চ্যালেঞ্জ হলো আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে প্রস্রাব সম্পর্কিত কোনো সমস্যা, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে সেই সব দিকগুলো কিন্তু উন্নতির দিকে যাবে। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হতে পারে আপনার চটচটে মেজাজ, হঠাৎ করেই রেগে যাওয়া, অস্থিরতা, অভিযোগ প্রবণতা, এইগুলো দেখা দিতে পারে। তাই এইগুলো থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যেন রাগকে নিজের মনে বেশি জায়গা দিতে পারবেন না। রাগ আপনার বুদ্ধি নষ্ট করে, তাই অবশ্যই রাগকে সবসময় ঝেড়ে ফেলার চেষ্টা করুন, সরল সাধারণ থাকার চেষ্টা করুন। আর খুব রেগে গেলে অবশ্যই কোনো ফাঁকা স্থানে গিয়ে সেই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকুন, চোখ মুজে সেই সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করতে থাকুন মনের মধ্যে। নিজের সঙ্গে লড়াই করলে কিন্তু সেই রাগ থেকে আপনি অতিক্রম করতে পারবেন নিজেকে, আপনি কিন্তু সেই বিষয়টিকে কন্ট্রোল করতে পারবেন। আবার তৃতীয় একটি চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে অপ্রত্যাশিত কিছু খরচ আপনার হয়ে যেতে পারে, যার ফলে আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অবশ্যই কোনো খরচ করার আগে মনোসংযোগ দিতে হবে আপনাকে। এই খরচ করার ফলে আপনার ভবিষ্যতে কি লাভ আসতে পারে সেই বিষয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। ভগবান কালভৈরবের যে অষ্টক স্তোত্রটি আছে সেটি অবশ্যই আপনাকে শুনতে হবে। অন্তত 10, 15, 20 মিনিট যতক্ষণ বাজবে ততক্ষণ কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর সেই সময় কোনো কাজ করবেন না, ভক্তি করে কিন্তু সেটি শুনতে হবে। তাহলে গ্রহণের সময় কিন্তু আপনার মনের মধ্যে ইতিবাচক কম্পন সেটি কিন্তু আপনার মনের মধ্যে আসবে, আর আপনাকে কিন্তু এটা অনেক উপকৃত করবে। আপনার যে ক্ষতির মাত্রা সেটি কিন্তু কমে আসবে। এবার একটু তুলা রাশি নিয়ে কথা বলি। এই গ্রহণ আপনার জন্মছকের পঞ্চম ঘরে ঘটবে, যার ফলে কিন্তু তিনটি ব্যাপার আপনার ঘটতে দেখা যায়। আপনার মনে হতে পারে আপনার যে চারপাশের মানুষ তারা আপনার জন্য অসুবিধা সৃষ্টি করছে, এমনটা মনে হতে পারে। বিনা কারণে আপনার যারা প্রতিযোগী রয়েছে তারা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। বিনা কারণে আপনার যে কথা দেওয়ার ব্যাপার সেটা কিন্তু ভেঙে যেতে পারে। আপনি কথা দিয়ে রেখেছেন কোথাও, সেই কথা কিন্তু পূরণ করতে আপনি সক্ষম নাও হতে পারেন। আবার কেউ যদি আপনাকে কোনো কথা দিয়ে রেখেছিল, সেই কথারও কিন্তু পরিবর্তন হতে পারে, সেই জিনিসটি কিন্তু ভেঙে যেতে পারে। আপনি যদি এমন কিছু কাজ করছেন যেখানে ডেডলাইন বাঁধা থাকে যে এর মধ্যে আপনাকে এটি করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা দেখা যায়। সেই ডেডলাইন কিন্তু অতিক্রম হয়ে যেতে পারে, তারপরেও কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ নাও হতে পারে। এই জিনিসগুলি কিন্তু আগামী 80 থেকে 90 দিনে আপনি দেখতে পেতে পারেন। কিন্তু তার সাথে সাথে আরও কয়েকটি চ্যালেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে। হাড়ের ব্যথা বা মাংসপেশির কোনো সমস্যা, যার ফলে আপনার যে চলাফেরা করা সেটা কিছুটা হলেও অসুবিধা হতে পারে। কোনো রকম খেঁচকি লেগে যাওয়া, এইসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে এই গ্রহণের ফলে কিন্তু ভালো দিকও রয়েছে কিছু। যেসব জাতক জাতিকারা বিদেশে রয়েছেন, বিদেশে থাকতে চাইছেন, বিদেশ ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে। যাদের পেপারস আটকে ছিল তাদের জন্য কিন্তু সেই পেপার আবার প্রসেস হতে শুরু করবে। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত যে ব্যাপারগুলি রয়েছে আপনার জন্য খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই গ্রহণকালে অবশ্যই আপনি হনুমান চালিসা শ্রবণ করুন, হনুমান মন্দিরে প্রদীপ প্রজ্বলন করুন এবং চেষ্টা করবেন গ্রহণের সময়ে আসন পেতে বসে অন্তত 11 বার হনুমান চালিসা পাঠ করতে। এটুকুই করুন, সময় কিন্তু আপনার জন্য একদম দুর্দান্ত হয়ে উঠবে। এবারে শুনুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনার চতুর্থ ঘরে গ্রহণ ঘটবে। এই সময় শনিদেব বক্রী হয়ে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন, আর সূর্য কেতুর সাথে আপনার দশম ঘরে রয়েছেন। এই গ্রহণ আপনার জন্য যে ক্রমাগত ওভার থিঙ্কিং, উদ্বেগ, আপনার যে অতিরিক্ত ভাবনা মনের মধ্যে, আপনার মনের মধ্যে যে উদ্বেগ, একটা চিড়চিড়ে মেজাজ, মন খারাপ থাকা, একা থাকতে ইচ্ছা করা, এই প্রবণতাগুলোকে বাড়িয়ে দিতে পারে। এই সময়ে জিনিস ভুলে যাওয়া, মিস করে যাওয়া, অনুপস্থিত থাকা, এগুলো আপনার জীবনে ঘটতে পারে। এমনকি আপনি ক্রমাগত মনে করবেন আপনার নিজের যে কর্ম সেখানে আপনি কোনো পরিবর্তন আনার চিন্তা করতে পারেন, বা কর্ম পরিবর্তনের চিন্তা কিন্তু এই সময় আসতে পারে বিভিন্ন কারণে। কিন্তু এই পরিবর্তনটা হবে অনেকটাই হালকা এবং না ভেবে করা পরিবর্তন, কারণ এই সময় আপনার চিন্তা শক্তি একটু দুর্বল থাকবে, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন আনার প্রবল ইচ্ছা তৈরি হবে। তাই এই সময় আগামী 80-90 দিন মেডিটেশন, এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে ব্যায়ামগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনার জন্য খুবই সুফল এনে দেবে। আপনার জন্য উপায় আছে, এই গ্রহণ চলাকালীন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অন্তত 11 মালা জপ করতে হবে।
আপনার জন্য কিন্তু এটি গ্রহণের দুর্দান্ত প্রতিকার, যাতে আপনার যে আসন্ন সংকট সেটি দূর হতে দেখা যায় এবং ভগবানের কৃপা কিন্তু আপনার জীবনে পৌঁছে যায়। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এই গ্রহণটি পড়ছে আপনার তৃতীয় ঘরে। আপনাকে এই সময় কিন্তু 3টি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার যে বাবার সাথে সম্পর্ক সেটি ভালো রাখতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, অকারণে কোনো রকম ঝগড়া বিবাদে জড়াবেন না, কোনো ঝগড়ায় রেফারি হতে যাবেন না। কারোর সাথে কারো তর্ক বিতর্ক চলছে, আপনি মাঝখান থেকে গিয়ে দুজনকে শান্ত করার জন্য একটা বড় ভূমিকা আপনি পালন করতে চাইছেন, তাহলে সেই দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। সেই অবস্থায় কিন্তু একদমই যাওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু পুরো ঝামেলা আপনার ওপর আসতে পারে, কারণ শেষে কিন্তু তাদের মিটমাট হয়ে যাবে, কিন্তু আপনার ওপরে কিন্তু সেই প্রভাবটি পড়বে। এটাই কিন্তু এই গ্রহণ যোগ আপনাকে ইঙ্গিত দিচ্ছে। তাই এই দিকটি খেয়াল রাখবেন, কারোর কোনো মীমাংসা করতে যাবেন না এই সময়। আপনার ভেতরে এক ধরনের বিষণ্ণতা, সবার থেকে আলাদা থাকার যে মনোভাব, কারোর সাথে গভীরভাবে ইনভলভ না হওয়ার যে প্রবণতা, সামনে যে পুজোর মরশুম রয়েছে সেই সময়ে কিন্তু আপনার মন অনেকটা ফিকে ফিকে লাগতে পারে। তাই তাড়াতাড়ি রেগে যাওয়া, দ্রুত রিয়াক্ট করা, সহজেই ঝগড়ার দিকে চলে যাওয়া, এগুলো কিন্তু আপনার স্বভাবের অংশ হয়ে উঠতে পারে। তাই অবশ্যই এইগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আপনার স্বভাবকে যদি আপনি একপাশে রাখেন, তাহলে আপনার যে ব্যবসা বাণিজ্য খুব ভালো উন্নতির যোগ রয়েছে। গ্রহণের ঠিক পরেই কিন্তু ভগবানের দেওয়া বিশেষ পুরস্কার কিন্তু আপনার জন্য থাকতে পারে। তার ফলে আপনার কাজে কর্মে উন্নতি হতে দেখা যায় এবং আপনার প্রবল আয় বৃদ্ধি দেখা যায়। গ্রহণকালে যদি আপনি সবকিছু ভালো রাখতে চান, তাহলে অবশ্যই ভগবান শিবের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে ওম নমঃ শিবায়, এটি জপ করতে ভুলবেন না। 11 মালা যদি জপ করতে পারেন রুদ্রাক্ষের মালায়, তাহলে কিন্তু এটি খুবই ভালো ফলদায়ক হবে আপনার জন্য। যদি 11 মালা বেশি মনে হয় আপনার জন্য, তবে অন্তত গ্রহণকালে একটা মালা অবশ্যই জপ করুন। ভালো যে প্রাকৃতিক কম্পন, এটা কিন্তু আপনার জন্য পৌঁছাবে। যেগুলোকে আমরা গুড ভাইবস নামে বুঝি, সেই গুড ভাইবস কিন্তু আপনার মনের মধ্যে আসবে এবং আপনার যে গ্রহণ যোগ, এটা কিন্তু টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এবারে বলি মকর রাশির কথা। মকর রাশির জন্য এই গ্রহণ কুম্ভ রাশিতে আপনার দ্বিতীয় ঘরে পড়ছে। তার প্রভাব মূলত আপনার পরিবার, অর্থ এবং জীবনযাত্রার অভ্যাসে কিন্তু দেখা যেতে পারে। এই সময় আপনার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কোনো রকম মতবিরোধ দেখা যেতে পারে, সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে, কারোর কথায় আপনার মন খারাপ হতে পারে, তার ফলে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাই পারিবারিক যোগাযোগে ধৈর্য এবং ব্যালেন্স রাখা কিন্তু প্রয়োজন আছে। আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। অবশ্যই কারোর চাপে পড়ে অর্থ ধার দেওয়া বা ভুল জায়গায় নিবেশ করা, এগুলো থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, ফলে কিন্তু সমস্যা পরে হতে পারে। তাই অবশ্যই আগে অভিজ্ঞতা নিন, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন। টাকা কোথায় আছে এবং ফেরার সম্ভাবনা কতটা, সেটা নিশ্চিত না হয়ে কিন্তু অর্থকে নিজের কাছে সীমাবদ্ধ রাখাই ভালো। আগামী 3 মাসে আপনার যে খাবার খাওয়ার যে অভ্যাস রয়েছে, বিশেষ করে আপনার মন থেকে যে খাবারগুলি খেতে ইচ্ছা হয়, হঠাৎ করে ইচ্ছা হলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে এগুলো যদি অভ্যাসে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য সমস্যা আপনি নিজেই ডেকে আনতে পারেন। তাই খাদ্যের প্রতি কিন্তু সচেতন হতে হবে, শৃঙ্খলা কিন্তু আনতেই হবে। অবশ্যই গ্রহণকালে আপনি মা দুর্গার যে কোনো মন্ত্র জপ করতে পারেন। যদি সম্ভব হয় দুর্গা সপ্তশতী বা দুর্গা স্তোত্র পাঠ করুন। অবশ্যই কিন্তু এটি আপনার জন্য সুফল বয়ে আনবে। এই উপায় করার ফলে আপনার মধ্যে যে ইতিবাচক শক্তি সেটা জাগ্রত হবে, উন্মেষ ঘটবে এবং গ্রহণের যে শুভ শক্তি সেটাই কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এবং সমস্ত কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। এবারে বলি চলুন কুম্ভ রাশির কথা। আপনার রাশিতে এই গ্রহণ ঘটছে, ফলে আপনার স্বভাবে কিন্তু এই গ্রহণ কিছুটা স্পষ্ট হতে দেখা যায়, তবে সেটা ভালো দিকেই প্রকাশ পাবে। সাধারণভাবেই বলা হয় যে রাশিতে গ্রহণ লাগে সেই রাশির জাতক জাতিকাদের জন্য এটি কোনো রকম খারাপ কিছু নয়, কিন্তু এই গ্রহণের ফলে আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে দেখা যায়। আপনি ব্যস্ত থাকবেন, কিন্তু এই যে আপনার ব্যস্ততা, এই ব্যস্ততার ফলে কিন্তু আর্থিক লাভ আপনার জীবনে আসতে দেখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক বেশি অর্গানাইজড হবেন এবং কাজকে সুন্দরভাবে কন্ট্রোল করা, সুন্দরভাবে ম্যানেজ করা, ইমোশনের সাথে কাজকে যুক্ত করা এবং রিওয়ার্ড পাওয়া, এগুলো কিন্তু আপনার স্বভাবের অংশ হয়ে উঠবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে নতুন আয়ের উৎস তৈরি হতে দেখা যায়, আটকে থাকা পুরনো টাকা ফিরে আসবে এবং আপনার যে কাজকর্ম সেখানে একটি নতুন ব্র্যান্ড, নতুন ইমেজ, নতুন ভ্যালু, এগুলো কিন্তু অ্যাডিশন হতে দেখা যায়। আপনি নতুন নতুন মানুষের সাথে যুক্ত হতে পারেন অথবা নতুন নতুন মানুষ আপনার সাথে যুক্ত হতে পারে। আপনার যে নেটওয়ার্কিং ক্ষমতা সেটা কিন্তু বাড়তে দেখা যায়। আপনার জন্য বিশেষ প্রতিকার হচ্ছে এই সময় গ্রহণকালে অবশ্যই মহাদেবের স্মরণ করুন। দেখুন আপনার জন্য এটা কত আশীর্বাদময় সময় হয়। এবারে চলুন শেষ রাশি মীন রাশির কথা বলি।
আপনার জন্মছকের দ্বাদশ ঘরে এই গ্রহণ ঘটবে, তাই আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ করে আপনাকে নজর দিতে হচ্ছে। এই সময় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যার ফলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে দেখা যায়, পুরনো কোনো সমস্যা আবার জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি নিজেই যদি ওষুধ খেতে অভ্যস্ত, কোনো ডাক্তারি পরামর্শের তোয়াক্কা করেন না, ওষুধের দোকানে যান, ওষুধ কিনে খেয়ে ফেলেন এবং রোগ সারিয়ে তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু নিজে ডাক্তারি করা এবারে একটু বন্ধ করতে হবে। এবারে ডাক্তারের পরামর্শ নিতে হবে। শরীরে কোনো অসুবিধা দেখা দিলে চট করে ওষুধ খাবেন না, অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরেই কিন্তু কোনো ওষুধ গ্রহণ করবেন, না হলে কিন্তু ফলটা খারাপ হতে পারে। গ্রহণের সময় ওষুধ খাওয়া বিশেষ করে এগুলি কিন্তু প্রভাব ফেলে। এটা কিন্তু আগামী 80 থেকে 90 দিনের জন্য আপনার স্বাস্থ্য সম্পর্কিত ফলাফল বললাম। দ্বাদশ ঘরে গ্রহণ ঘটছে, অর্থাৎ খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হচ্ছে। কিন্তু আপনার যে কাজকর্মের দিক অনেক নতুন পরিবর্তন কিন্তু এনে দেবে, অনেক ইতিবাচক পরিবর্তন কিন্তু এনে দেবে। শনিদেবের যে 7.5 আপনার চলছে, এই 7.5 চলার সময়ে এই যে আপনার দ্বাদশ ঘরে গ্রহণটি ঘটবে, সেই সময় কিন্তু আপনার জীবনে নতুন ভ্যালু কিন্তু আসতে দেখা যায়। আগামী 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ চলাকালীন অবশ্যই খুব একটা খারাপ কিছু হচ্ছে না, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হচ্ছে, সব কিছু ভালো থাকবে। এই সময় গ্রহণকালে ভগবান বিষ্ণু স্মরণ অবশ্যই করতে হবে আপনাকে। বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করতে পারেন বা শুনতে পারেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে। দেবগুরু বৃহস্পতি আপনার অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতি যা স্মরণ করেন ভগবান বিষ্ণু, তার স্মরণ কিন্তু আপনাকে করতেই হবে। এই সময়ে কিন্তু আপনার জন্য এটি অত্যন্ত লাভদায়ক প্রতিকার হবে, যার ফলে কিন্তু গ্রহণের সবচেয়ে ভালো এনার্জি আপনি পাবেন। যে কোনো রকম উপায় প্রতিকার এগুলিকে ছোট করে নেওয়ার যে অভ্যাস, যে কোনো রকম অল্টারনেটিভ বা বিকল্প রাস্তা বের করার চেষ্টা, এগুলো কিন্তু সমাধানের রাস্তা নয়। অবশ্যই আপনাকে ভগবান বিষ্ণু সহস্র নামটাই পাঠ করতে হবে বা শুনতে হবে, অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো অবতারের কিন্তু নয়। তো শ্রোতা বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত রাশি অনুযায়ী বিস্তারিত বলা হলো। আশা করি এই সময়টাকে আপনারা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করবেন। যে উপায়গুলি দেওয়া হলো সেই উপায়গুলি মন দিয়ে করবেন, এবং যার ফলে আপনার যে আগামী সময় খুব ভালোভাবে কাটিয়ে তুলতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা দুর্গা, হর হর মহাদেব। আজকের মতন তাহলে এখানে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।